আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে নিবন্ধিত না হওয়া ২৫ থেকে ২৭ লাখ ভোটারের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। নবনিযুক্ত ১৪তম নির্বাচন কমিশনের প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ১১টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ৪ নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। ১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েও আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। গত ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টের ছুটি বাতিল করা হয়। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন সকালে তাদের গ্রেফতার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জুনায়েদ আহমেদ পলককে পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, দেশের মোট আয়তনের ১.৫ এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য জেলাসমূহের নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াকে সতর্ক থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষকে ধৈর্য ধরতে হবে। দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।